আরে ম্যাঙ্গো পারছে, এটা নাইস। আরে কি বিলাল নিয়ে ঘুমাই রে, আরে কি বেবি বিলাল। Hello guys, I am super excited. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা যখন আমরা বাংলাদেশে গেছিলাম তখনের করা, মানে আগে পরে তো আমি বাংলাদেশে আরো ভিডিও দিছি, কিছু ক্লিপ আমার কাছে বাকি ছিল, ভাবলাম সেই ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। এই যে বিমানে খাবার দিছে, আর এই খাবার খাচ্ছিল। বিমানে কিন্তু খাবারের মেনু দিয়ে দেয়, আপনি চিকেন বা ভেজিটেবল অথবা এগ অমলেট কি খাইতে চান সেটা সিলেক্ট করে ওদেরকে বললে ওরা সেই খাবারটা দেয়। আর এগুলা কিন্তু হালাল থাকে, যেহেতু আমরা কুয়েত এয়ারলাইন্স বা অ্যারাবিক এয়ারলাইন্সগুলোতেই বেশি যাই, এই খাবারগুলো সবসময় হালালই থাকে। শুধু ওই যে ক্যাথা প্যাসিফিক বা হংকং এয়ারলাইন্স আর কয়েকটা আছে, ওগুলাতে আবার বলতে হয় হালাল খাবার, তখন হালাল খাবার দেয় আর কি। তা আসলে এই ভিডিওটা শেয়ার করা জাস্ট পুরানো মেমোরিকে কিছু মনে করা। অনেক বছর তো আসলে দেশে যায় না, হঠাৎ হঠাৎ দেশে গেলেই অনেক খারাপ লাগে, দেশের জন্য মন চায় অনেক বেশি থাকে, কিন্তু আমি যে জব করি জবের জন্য আসলে তেমন একটা থাকতে পারি না বা তেমন একটা ছুটি পাই না, সেজন্য ভাবলাম ফিরে দেখা কিছু সময় আপনাদের মধ্যে শেয়ার করি। নাম ঘরের সামনে দিয়ে রইতে করডা নাই বইলে যাই খারাপ এই লতাগুলাকে বলা হয় স্বর্ণলতা, আমরা বলতাম। বিভিন্ন গাছের উপরে এভাবে হয়ে থাকে। বন্যা ফুল, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বন্যা ফুল। এই যে একটা টমেটো ক্ষেত, কত টমেটো ধরে আছে। এগুলাতে মাছ ধরে ফেলছে, এই ডোবাগুলাতে মাছ ধরে ফেলছে। এই গাছটাকে আমরা বলি মেন্ডা গাছ, আমরা বলি পিটুল গাছ। এরকম গোল গোল একরকম ফল হয়, লাটিমের মতো আর কি। এগুলা দিয়ে লাটিম খেলা হয়। এইখানে আছে বিশাল বড় একটা মেন্ডা গাছ। অটো রিক্সা দিয়ে, অটো সিএনজি। আমরা এখন বাসায় যাচ্ছি আড়ত শেষ করে। বাড়ি কেমন? সাবধান ধরি বসে কিন্তু আমি তো এই চিন্তা আছি দুপুর বাড়ি কেমন। নাম কি আর কেটার? এটার নাম কি? আরে ম্যাঙ্গো পারছে, এটা নাইস। আরে তুমি এটা পারতে আর পারে না, ওকে ছোট। আরে লাগিয়া না, তুমি বুঝতেছো না। এটা হলো আমাদের বাড়ির সর্ব পুরাতন বাথরুম, যেটাকে এখন ভেঙে ফেলা হচ্ছে, কারণ এখানে আমরা গাটলা তৈরি করবো। এই রে, এই যে পুকুর ঘাট, এখানে গাটলা তৈরি হবে। এত বাড়ি দিলে ভেঙে যায়। দুনিয়ার ফিফরা এটার ভিতর থেকে বাড়ি দিচ্ছে। ঈদ উপলক্ষে আমাদের ঘর বাড়ি সব সুন্দর করে সাজানো গুছানো করা হচ্ছে। এই হলো আমাদের গাছের কাঁঠাল। এক সময় আমাদের অতি প্রিয় একটা জিনিস ছিল বা দামি একটা জিনিস ছিল, আজকে সেটা হয়ে গেছে আবর্জনা গার্বেজ। সময়ের তাগিদে আসলে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এই টয়লেটটা করা হয়েছিল, এখন এটা অকাজও, সেজন্য ভেঙে ফেলতেছি। একদম ছোটবেলাতে আমি যখন বুঝের হইতে শিখছি তখনই কিন্তু আমাদের এই টয়লেটটা ছিল। আগে পরে কেমন ছিল আমার ঠিক মনে নাই, আগে তো গ্রামের দেশে অ্যাভেলেবেল এরকম পাকা টয়লেট ছিল না, তো এটা একদম আমাদের পুরাতন ঘরের সাথে লাগানো ছিল, মাত্র 2 কাকের দূরত্ব ছিল। আসলে আগের জিনিসগুলো বা পুরাতন জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো ভেঙে ফেললে বা নষ্ট হয়ে গেলে খুবই কষ্ট লাগে। এদিকে আবার সামনে আমাদের বাসাটা ক্লিন করছিল। এটা হলো ইমন, তোমার নাম? সুফিয়ান। সুফিয়ান, তুমি? আমার হলো ফলোয়ার, বুঝছো? ওদের জন্য গিফট একটা করে চকলেট খাওয়া, বেশি বেশি করে ভিডিও শেয়ার করবো। তো ওরা সবাই হলো আইনের শ্বশুর বাড়ির মেহমান, আমাকে আজকে লাইভ দেখতেছে, সবসময় ভিডিওতে শুনে সেজন্য। খা খা, বেশি করে খা। বাইরে আসলে এরকমই হয়, আমরা মানে দুই বোনের হাজবেন্ড মিলে ভাবছিলাম যে বাসার সামনে একটু ভিডিও করি, একটা ছবি বা ভিডিও রেখে দেয় আমার ফোনের মধ্যে। আর আনেছি যে মাঝখান দিয়ে উঠে দিতেছে, আমরা যদিও দেখি নাই, পরবর্তীতে যখন ফোনের মধ্যে ভিডিওটা দেখছি তারপরে দেখছি মানে সবসময় পিছনে লাগিয়ে থাকে আর কি। শপিং ব্যাগ কইরা আরি বিলাই নিয়ে ঘুরতেছে। বিলাল, আরে কেমন বিলাই রে, বিলাল কয়। আরে কি নিয়ে ঘুমাইছ? আরে কি বিলাল নিয়ে ঘুমাইছে, আরে কি বেবি বিলাল। বিলাল, বিলাল আর বিড়াল, আরে বিলালের বাচ্চা। বিলালের বাচ্চা, হ্যাঁ বিড়াল বাচ্চা। বিড়াল বুঝতে পারবা?
আরেক বিলাল দুধ খাইতেছে গো যদি না খালা দে দুধি আরে খাইছ তো খাইতেছে ওয়াও আরে কালামনিরা দিছালো কামড় দিব রে আরেক বিলাল রে এটা আটকে মিলালো এটা কি বিলাল রে দুধ খাই ধর 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 না আরে মুখে খুলো না মিয়াও অনেক কিছু দিছে এবার এটা হলো একটা পান ক্ষেত পান গাছকে নাকি এভাবে বেড়া দিয়ে রাখতে হয়, না হলে রৌদ্র আর বৃষ্টিতে পান গাছ নষ্ট হয়ে যায়। মাঝখান দিয়ে এটা পথ, তো দরজাটা তালা দেওয়া, সেজন্য ভিতরে যেতে পারতেছি না। ওয়াও নাইস। এগুলা সব এরকম ডালপালা দিয়ে রেখে দিছে। নিচে থেকে এই যে একটা একটা করে পান ছিঁড়া হয়। ক্ষেতটা কিন্তু অনেক বড়। Hello guys, I am super excited. এইবার ট্রিপে আমরা 5 সপ্তাহের মতো বাংলাদেশে ছিলাম। যদিও প্রচন্ড পরিমাণ গরম ছিল, আমাদের আসলে তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে কোথায় কোথায় যাবো, কারণ গরমের কারণে সব কিছু বেসলে দিছে। তারপরও চেষ্টা করছি কয়েকটা জায়গায় ঘোরার জন্য, যেহেতু যশোর আর কুমিল্লা অনেক বেশি একটা দূরত্ব, সেখানে যেতে যেতেই আমাদের প্রায় 2 সপ্তাহ চলে গেছে, কারণ আমরা 2বারের মধ্যে গেছি, 2বার আসছি। তারপর কক্সবাজার গেলাম, সেটাও লং ট্যুর ছিল। তো আসলে দেশে ঘুরতে গেলে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস সময় না হলে তেমন কিছু একটা ঘুরে দেখা যায় না, শুধু আফসোস থেকেই যায়। জানি না আবার কবে ছুটি পাবো, কবে দেশে যাব, তবে যেই কটা দিন দেশে ছিলাম খুব ভালো আমাদের একটা সময় কাটছে। দেশটাকে তো আসলে সব সময় অনেক বেশি মিস করি। আজকেও অনেক বেশি দেশটাকে মিস করতেছি, সেজন্য ভাবলাম দেশের ছোট ছোট কিছু মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর আমি নিজেও একটু দেখি। আমার এবং আমার হাজবেন্ড, আমাদের দুইজনেরই খুব ইচ্ছা একটা সাডেন সময়ের পর আমরা দেশে চলে যাব। দেশে গিয়ে বিশাল বড় একটা ফার্ম তৈরি করব, একটা সুন্দর ছোট্ট বাড়ি তৈরি করব, ছাদ বাগান করব। প্রকৃতি আর দেশের যেই সহজ সরল সাধারণ গ্রামের মানুষগুলা, ওদের সাথে জীবনযাপন করব। সেই স্বপ্ন নিয়েই বাঁচি, সেই আশায় বাঁচি। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আপনারাও সবাই ভালো থাকেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। নিউ ইয়র্ক সিটি।